সবাইকে শুভেচ্ছা। আমি ডাক্তার কৃষ্ণপদ সাহা, কলোরেক্টাল সার্জন। আমি বর্তমানে সহকারী অধ্যাপক, কলোরেক্টাল সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত। তো আজকে আমি বাধাগ্রস্ত মলত্যাগ সম্পর্কে কিছু বলতে চাই, কারণ আপনারা অনেকেই জানতে চান যে বাধাগ্রস্ত মলত্যাগটা কী এবং তার প্রতিকার কী। বাধাগ্রস্ত মলত্যাগ, প্রথমে আসে বাধাগ্রস্ত মলত্যাগ কী। আসলে নামের সাথেই একটি জড়িয়ে আছে যে বাধাগ্রস্ত মলত্যাগ, মলত্যাগে বাধা, মানে মল ত্যাগ করতে যাবে কিন্তু মলত্যাগটা হবে না, এটাই হচ্ছে বাধাগ্রস্ত মলত্যাগ। যেমন রোগীরা কি হয়, সমস্যাগুলো কি হয়? সমস্যা হচ্ছে যার মলত্যাগে বাধা বা বাধাগ্রস্ত মলত্যাগ এটি থাকে, বা অসম্পূর্ণ মলত্যাগ আমরা এটাকে বলে থাকি। যার থাকে সে করে কি, বাথরুমে যায়, বাথরুমটা আর হয় না, অনেকক্ষণ ধরে সে চেষ্টা করে কোপ দেয় কিন্তু বাথরুমটা আর হয় না, দীর্ঘক্ষণ ধরে বসে থাকে। অনেক সময় দেখা যায় যে মলদ্বারের ভিতরে আঙুল দিয়ে মলটা বের করে দিতে হয়, অথবা মলদ্বারের চারিপাশে হাত দিয়ে বা আঙুল দিয়ে চাপ দিয়ে মলটা বের করে দিতে হয়। এটি হচ্ছে বাধাগ্রস্ত মলত্যাগ। এটি এক প্রকার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য বলা যেতে পারে। তো বাধাগ্রস্ত মলত্যাগ হলে আসলে মানে কী করণীয় বা আমরা কি করে থাকি? তো কারো যদি এরকম কোনো ধরনের সিমটম থেকে থাকে, তাহলে মানে আমার আহ্বান থাকবে যে আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন। এটি এমন নতুন কোনো রোগ নয়, এটি অনেক প্রাগৈতিহাসিক কাল থেকেই কিন্তু এই বাধাগ্রস্ত মলত্যাগ, এই সমস্যাটি মানুষের হয়ে থাকে। অনেক সময় আননোটিস থাকে, কেউ হয়তো বলে না, কারণ এটা মানুষ ভোগে, মানুষ কষ্ট পায়, কিন্তু অনেক সময় চিকিৎসকের শরণাপন্ন হয় না। তো চিকিৎসকের শরণাপন্ন হলে আমরা চিকিৎসকরা আমরা কি করে থাকি? আমরা সাধারণত দেখা যায় যে এই রোগীটা আসলে আমরা এর ইতিহাসটা নেই, যে কিভাবে সে মলত্যাগটা করে, কতদিন পর পর তার মলত্যাগটা হয়, তার মলত্যাগটার অভ্যাসটা কেমন, হাত দিয়ে বের করা লাগে কিনা, বা মলদ্বারের চারিপাশে চাপ দিয়ে মলত্যাগটা মল বের করার প্রয়োজন হয় কিনা, এগুলো নিয়ে আমরা তখন রোগীর আঙুল দিয়ে আমরা কিছু মলত্যাগের কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি। মহিলাদের রোগীর জন্য আমাদের বিশেষ ব্যবস্থা আছে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করার জন্য। এবং আঙুল দিয়ে দেখার পর আমরা দেখি যে তার মলদাটার তলাতে ঝুলে গেছে, তা নাকি মলদারের ওখানে একটা ব্যাগের মতো একটা জিনিস সৃষ্টি হয়, সেখানে মলটা আটকে গেল, নাকি মলটা একটা অংশ আরেকটির অংশের মধ্যে ঢুকে যায়, এটার কারণে বাধাগ্রস্ত মলত্যাগ হতে পারে, সেটা হলো, নাকি অন্য কোনো কারণ আছে। তো সাধারণত এগুলো করার পরে রোগীটা আমরা ফিজিক্যালি দেখার পরে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেই। তার মধ্যে এমআরআই বা এমআরডিফোগ্রাম অন্যতম। এটা দেখলে আমরা বুঝতে পারি তার সমস্যাটা কোন জায়গায়, কোনো থলির সৃষ্টি হলো, নাকি একটা অংশ আরেকটা অংশে ঢুকে গেল, নাকি ডিসেনার্জিয়া আছে। আরেকটি অন্যতম কারণ হচ্ছে ডিসেনার্জিয়া, যে আমাদের মল ত্যাগ করতে যে মাসেলগুলোর যে কোঅর্ডিনেশনের যেটা প্রয়োজন হয়, হয়তো সেই কোঅর্ডিনেশনটা থাকে না, সেটাকে আমরা ডিসেনার্জিয়া বলি। এটার কারণে বাধাগ্রস্ত মলত্যাগ হয়, ওইটি আছে কিনা। পরবর্তীতে প্রয়োজন হলে আমরা কোলোনোস্কোপি করি বা আরও অন্য কিছু রক্তের পরীক্ষা আমরা সাধারণত করে আমরা এই রোগটা নির্ণয় করার চেষ্টা করি। তবে আতঙ্কিত হওয়ার কিছু নাই, কষ্ট পাওয়ারও কিছু নাই। এই কারণেই যে বাধাগ্রস্ত মলত্যাগের আধুনিক চিকিৎসা এখন আমরা দিয়ে থাকি, এবং এর কিছু রোগ আছে, যেমন রেক্টোসিল বা ইন্টারনাল ইন্টারসাসেপশন বা রেক্টাল প্রলাপস, যেটাই হোক না কেন, এগুলো আমরা অনেক অংশেই দেখা যায় যে সার্জারি করে আমরা এই রোগগুলোকে ভালো করে থাকি। জীবনযাত্রার মানের পরিবর্তনের সাথে সাথে বায়োফিডব্যাক একটি অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ এই বাধাগ্রস্ত মলত্যাগ চিকিৎসায়। এটির সাথে সাথে আমরা যদি সার্জারি করি, অনেক অংশেই দেখা যায় যে রোগী যারা ভোগেন তারা সম্পূর্ণভাবে নিরাময় লাভ করেন। এবং যদি ডিসেনার্জিয়া থেকে থাকে, তাহলে বায়োফিডব্যাক নামে একটি থেরাপি আমরা নতুন শুরু করছি, যে মেশিন দিয়ে যে পেলভিক ফ্লোরের যে মাসেলগুলা যে নরম দুর্বল হয়ে যায় দীর্ঘদিন ধরে, বয়সের কারণে হোক, বা মহিলাদের বারবার ডেলিভারি বা সন্তান প্রসবের কারণে হোক, বা হরমোনজনিত কারণের হোক, যে মহিলাদের দেখা যায় যে বেশিরভাগ তো মহিলাদেরই হয় এই রোগটা। মহিলাদের বয়স বাড়ার সাথে সাথে দেখা যায় যে হরমোনের মাত্রাটা কমে গেলে মাসেলগুলো দুর্বল হয়ে যায়, তখন এই তলাটা ঝুলে যায় এবং এই বাধাগ্রস্ত মলত্যাগ হয়। আমরা তখন বায়োফিডব্যাক থেরাপি দিয়ে এই মাসেলগুলো শক্তিশালী করার চেষ্টা করি, এবং এতে দেখা যায় যে রোগী অনেক উপকৃত হয়। তাই আমি একজন চিকিৎসক হিসেবে, কলোরেক্টাল সার্জন হিসেবে আপনাদের সবাইকে আহ্বান জানাবো যে যদি বাধাগ্রস্ত মলত্যাগ বা আমি যে সমস্ত সমস্যার কথা বললাম, এগুলো যদি আপনাদের থেকে থাকে, আপনারা চিন্তিত হবেন না, অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। এবং আমার ধারণা যে আশা করি যে চিকিৎসায় আপনারা নিরাময় লাভ করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার কথাগুলো শোনার জন্য।